আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের বেতন পরিশোধে আজও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা দৈনিক শিক্ষা .com থেকে পাওয়া আজকের প্রতিবেদন, অর্থাৎ এটা প্রকাশিত হয়েছে ২৮শে মার্চ ২০২৫। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য আজ শুক্রবার ২৮শে মার্চ সোনালী জনতা অগ্রণী ও রূপালী এই ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২ ঘন্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসাবে অভিহিত করেছেন বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবেন না বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার ২৭শে মার্চ বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই ৪ ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলের জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সরকার বেসরকারি শিক্ষকদের ঈদের আগে বেতন ভাতা পরিশোধ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা করেছে। এদিকে নজিরবিহীন অবহেলা, অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার ৩.৫ লাখেরও বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসব ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যেই। এপ্রিল নামক জুজু দেখিয়ে আরও অনেকে ডিসেম্বর থেকে বেতন পাচ্ছে না। এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়েনি কর্তাদের। পরিচালক ব্যস্ত পরিচালক ব্যস্ত বদলি বাণিজ্যে। ইএমআইএসের জামির ও জহির ব্যস্ত ঘুষে। অন্যান্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিংয়ে। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা .com-এর অনুসন্ধানে এইসব তথ্য উঠে এসেছে। জানা যায়, তীব্র ক্ষোভের সঞ্চার হলে শেষ সময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় এতদিন একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেছেন, রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংকের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের টাকা বণ্টন হয়। অনেকের ডিসেম্বর মাস থেকে বেতন ভাতা, অনেকের ডিসেম্বর মাস থেকে বেতন ভাতা আটকা। জানা গেছে, শিক্ষা ক্যাডার পরিচালিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ৩.৫ লাখ শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও উৎসব ভাতা পাওয়ার জন্য আরও একদিন ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে এমন সিদ্ধান্ত হয়েছে। অথচ গত কয়েকদিন ধরে অবহেলা ও অদক্ষতায় সময় কেটেছে শুধু শুধু। তবে প্রশাসন ক্যাডার পরিচালিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরাধীন শিক্ষক কর্মচারীরা তুলনামূলক কম হয়রানির শিকার। উৎসব ভাতার টাকা তারা তুলতে পেরেছেন অনেকেই।